সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিশেষ আয়োজন বিশ্ব আলোচনায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহমদ আলী। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। চলুন তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি। 2026 এর জুনের মধ্যেই পৃথিবীর তেলের মজুদ ফুরিয়ে যেতে পারে বলে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে। এই ম্যাগাজিনটি শব্দ চয়নে হয়তো ভুল করেছে, আসলে কমার্শিয়াল ও স্ট্র্যাটেজিক ইনভেন্টরিজ মিনিমাম মাত্রায় নেমে যাবে। হরমুজ প্রণালী প্রায় 2 মাস ধরে বন্ধের মতো অবস্থায় রয়েছে, ফলে বিশ্ব এখন প্রতিদিন 4.8 মিলিয়ন ব্যারেল তেল ইমার্জেন্সি সাপ্লাই থেকে ব্যবহার করছে। মানে যেসব দেশের স্টকে রিজার্ভ করে রাখা ছিল সেই সব তেল ব্যবহার করছে। তো আধুনিক কালের ইতিহাসে যুদ্ধ বা কোনো সংকটের সময়ও এরকম দৃশ্য আসলে দেখা যায়। এই হারে যদি ব্যবহৃত হতে থাকে তাহলে এই মজুদ কিন্তু প্রায় শেষ হয়ে যায়। অলরেডি তেলের নিয়ন্ত্রকেরা চিন্তা ভাবনা করতে শুরু করেছে কোন দেশগুলোকে তারা তেল দিবে আর কাকে বঞ্চিত করবে। সেপ্টেম্বর নাগাদ আরো কঠিন অবস্থা সৃষ্টি হবে। তখন মজুদ এতটাই কমে যাবে যে পাইপলাইন চালানো, রিফাইনারি সচল রাখা, এমনকি রফতানির কাজ চালিয়ে নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তখন শুধু দামের সমস্যা থাকবে না, বরং পুরো সিস্টেম ধীরে ধীরে থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এই ম্যাগাজিনটি তাদের রিপোর্টে আরো বলেছে, পাকিস্তানের হাতে মাত্র 20 দিনের জ্বালানি তেল রয়েছে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনের অবস্থাও খুব একটা ভালো। কয়েক সপ্তাহের মধ্যে তারা বড় সংকটে পড়তে পারে। ইউরোপও কিন্তু সুখে নেই, তাদের জেট ফুয়েলের মজুদ 33% কমে গেছে। অথচ এখন সামার চলছে, যখন বিমান চলাচল সবচেয়ে বেশি। আমেরিকার জরুরি তেলের মজুদ 1982 সালের পর সবচেয়ে কম পর্যায়ে নেমে গেছে। বড় বড় দেশগুলো ইতিমধ্যে বড় পরিমাণ তেল মজুদ থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু যে গতিতে তেল ব্যবহার করা হচ্ছে এর সাপ্লাই কোনোভাবেই তাল মেলাতে পারছে না। আগামীকালও যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়, যুদ্ধ শেষ হয়, তাহলেও কিন্তু পরিস্থিতি সহজ হবে। সব দেশ একসাথে ঝাঁপিয়ে পড়বে তাদের খালি হওয়া মজুদ পুনরায় স্টক করার জন্য। এতে তেলের চাহিদা কয়েক গুণ বেড়ে যাবে এবং যুদ্ধকালীন যে কোনো সময়ের চেয়ে দাম বেড়ে যাবে। তেলের বাজারে যখন এই চিত্র দেখা যাচ্ছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, তখন মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাচেস, জেপি মর্গান গোল্ডের বাজার সম্পর্কে নতুন খবর দিয়েছে। চলমান সংকট যদি শেষ না হয় এবং জুন মাস নাগাদ তেলের তীব্র সংকট তৈরি হয়, তাহলে বাজারে অর্থনৈতিক সমীকরণ অনুযায়ী সোনার দাম বেড়ে। আসল বিষয়টা ব্যাখ্যা করি। জুনে যদি তেলের মজুদ নিচে নেমে যায় এবং জ্বালানির অভাবে পণ্য উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যায়, তাহলে ইনফ্লেশনের কারণে টাকার মান কমতে থাকে। তখন মানুষ নিজের সম্পদ বাঁচাতে কাগজের মুদ্রা ছেড়ে সোনা কেনা বাড়িয়ে দিবে, যা সোনার দাম রেকর্ড পরিমাণও বাড়িয়ে। এছাড়া বিশ্ব মন্দা ও ডলারের উপর ঝুঁকি তৈরি হলে বড় বড় দেশগুলো নিজেদের রিজার্ভ সুরক্ষিত রাখতে ব্যাপক হারে সোনা মজুদ শুরু করে। এতে সোনার আন্তর্জাতিক চাহিদা ও দাম দুটোই বেড়ে। আপনারা ইতিমধ্যে দেখেছেন সোনার দাম যুদ্ধের বাজারেও কমে গেছে, কারণ আমেরিকা তেলের দাম বাড়ায় ইনফ্লেশন নিয়ন্ত্রণের জন্য সুদ বাড়িয়ে দিয়েছে। ফলে বিনিয়োগকারীরা সোনা ছেড়ে বন্ড, ডলারে সরে এসেছে বাড়তি লাভের আশায়। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস তেলের সংকট যদি সত্যি বেড়ে যায়, তাহলে শুরুতেই শেয়ার বাজার ধসে পড়বে। তখন বড় বড় ট্রেডাররা লস কভার করার জন্য নগদ টাকা হাতে রাখতে দ্রুত সোনা বিক্রি করে দেবে, যা সাময়িকভাবে দাম কমিয়ে দেবে। তবে সহজ করে বললে, যুদ্ধ চলমান থাকলে ও তেলের সমস্যা চরম হলে দীর্ঘমেয়াদে সোনার দাম বেড়ে যায়। আবার কালকে যদি যুদ্ধ শেষ হয়ে তেলের দাম বাড়লেও সোনার দাম বাড়বে। পরিস্থিতি যেদিকেই যায়, শেষ পর্যন্ত সোনার দাম বাড়বে। ধরুন এখন যেভাবে সুদের হার আমেরিকা বাড়িয়ে দিয়েছে, তেলের সমস্যা চলমান অবস্থায় আমেরিকা তখনও যদি সুদের হার বাড়াতেই থাকে, তখন সুদের চেয়ে বাঁচা মরার লড়াই বড়। তেলের অভাবে যদি গাড়ি না চলে, কারখানা বন্ধ হয়,
তখন চাল ডাল ওষুধ সহ সবকিছুর দাম বেড়ে যায়। অর্থনীতি যখন ধসের মুখে পড়বে তখন ব্যাংকগুলো 10 থেকে 15% সুদ দিলেও লাভ নেই। কারণ ইনফ্লেশন যদি 20% হয় তাহলে ব্যাংকে টাকা রাখা মানে লস। এরকম অস্থিতিশীল অবস্থায় বড় বড় ধনী ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো বুঝতে পারবে টাকা মূল্যহীন হয়ে যাচ্ছে। তখন তারা আরো বেশি করে সোনার রিজার্ভ বৃদ্ধি করবে। এবার আসা যাক, কালকেই যদি যুদ্ধ শেষ হয়, সবাই তেল কেনা শুরু করে, তখন কেন সোনার দাম বাড়বে? দেখুন, তেলের দাম বাড়া মানে দুনিয়ার সবকিছুর খরচ বেড়ে যাওয়া, সেই সাথে ইনফ্লেশন অবধারিত। এমন অবস্থায় সোনার দামও বৃদ্ধি স্বাভাবিক বিষয়, কারণ সোনাকে বলা হয় ইনফ্লেশন হেজ বা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা কবচ। এবার আসা যাক সিলভার বা রূপার ক্ষেত্রে কি হবে। দুই লাইনে বলে দিলে শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যদি পুরো চিত্রনাট্য বুঝতে পারেন তাহলে রাতের ঘুম নষ্ট হবে না। মূলত সিলভারের বাজার সোনার চেয়ে অনেকটাই আলাদা এবং অনেক বেশি ভোলাটাইল। অর্থনীতিতে একে গোল্ড অন স্টেরয়েড বলে, কারণ সোনা যেদিকে হাঁটে রূপা সেদিকে দৌড়ায়। সিলভারের দুইটা রূপ, এক মূল্যবান ধাতু, আবার অন্যদিকে শিল্পের কাঁচামাল। ধরুন সামনের মাসগুলোতে যুদ্ধ অফিসিয়ালি বন্ধ হলো না এবং এরকম অচল অবস্থা চলতেই থাকবে। এতে তেলের অভাবে কারখানা ও সাপ্লাই চেইন থমকে যাবে। মন্দা শুরু হলে সোলার প্যানেল বা বিদ্যুৎ চলে এমন উৎপাদন ব্যাপক হারে কমে যাবে। যেহেতু সিলভার শিল্পে বেশি দরকার, তাই এর চাহিদা মারাত্মক কমে যাবে। কিন্তু সোনার ঊর্ধ্বমুখী আচরণের কারণে অনেকেই এখন সোনা কিনতেও পারে না। বিশ্বব্যাপী সোনার বিকল্প হিসেবে সিলভার কেনা শুরু হয়েছে। যদি তেলের আকাল শুরু হয় তাহলে ইনফ্লেশন, টাকার উপর অনাস্থার কারণে একটু গ্যাপ দিয়ে লোকেরা সিলভার কিনতে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সংকটের শুরুতে জুন জুলাই মাসের দিকে সিলভারের দাম নাও বাড়তে পারে, বরং বর্তমান দাম চলতে থাকে, এমনকি কিছুটা কমে যেতেও পারে। কিন্তু নেতারা যদি যুদ্ধ বন্ধ করতে না পারে ও সেপ্টেম্বর নাগাদ ইনফ্লেশন আরো বেড়ে যায়, তখন টাকা বাঁচানোর জন্য মানুষ সোনার দিকে দৌড়াবে এবং হঠাৎ করে এর দাম অনেক বেশি বেড়ে যাবে। সিলভারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আগামীকাল যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে বিশ্ব অর্থনীতি আবার চাঙ্গা হয়ে যাবে। কারখানাগুলো পূর্ণ শক্তিতে চালু হবে। স্থবির হয়ে থাকা সোলার এনার্জি প্রজেক্ট, এআই সার্ভার তৈরি এবং টেকনিক্যাল ফ্যাক্টরিতে সিলভারের চাপ দ্বিগুণেরও বেশি হবে। এতে সিলভারের দাম স্বাভাবিকের চেয়ে আকাশচুম্বী হবে। আসল সত্য হলো এই অবস্থা সিলভারের দামের বৃদ্ধির গতি সোনার চেয়েও অনেক বেশি তীব্র হবে। যেমনটা গত বছর আপনারা দেখেছিলেন, এক লাফে কিভাবে 170% সিলভারের দাম বেড়ে গেছে। অবশ্যই একটা কথা বলতে চাই, আপনারা যদি দীর্ঘমেয়াদে চিন্তা করেন, পরিস্থিতি যাই হোক না কেন, সিলভারের দাম বেড়ে যাওয়ার পক্ষেই ইন্ডিকেটর রয়েছে। তবে শর্ট টার্মে সোনা যতটা নিরাপদ স্থিতিশীল, সিলভার কিন্তু ততটা নয়, বরং খুবই ঝুঁকিপূর্ণ। তাই সিলভারের জন্য 5-7 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা জরুরি। আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী খবর মিস না হয়। দেখা হবে পরের বুলেটিনে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।